হাই, আমি ড্যান আর এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে জিরো ব্যবহার করবেন, যা নতুনদের জন্য জনপ্রিয় একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার। আপনি যদি একেবারেই নতুনও হন জিরোতে, এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করবেন এবং জিরো ড্যাশবোর্ডে নেভিগেট করবেন, কিভাবে ব্যাংক লেনদেন মিলিয়ে নেবেন, কিভাবে ইনভয়েস ও কোড পাঠাবেন এবং কিভাবে আপনার বিল ম্যানেজ করবেন ও রিপোর্ট চালাবেন, যা আপনাকে স্পষ্টভাবে দেখাবে আপনার ব্যবসার অবস্থা কেমন চলছে। এই টিউটোরিয়াল অনুসরণ করতে আপনার কোনো অ্যাকাউন্টিং অভিজ্ঞতা লাগবে না। আমি প্রতিটি বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করব, যেন আপনি সহজেই বুঝতে পারেন। এই টিউটোরিয়াল শেষে আপনি জিরোতে আপনার দৈনন্দিন হিসাব নিকাশ কিভাবে সহজে ম্যানেজ করবেন তা জানতে পারবেন, একদম চাপমুক্তভাবে। শুরু করার জন্য চলুন দেখি কিভাবে জিরোতে সাইন আপ করবেন এবং কোন প্ল্যানটি আপনার জন্য উপযুক্ত হবে। প্রথম ধাপ হলো নিচে স্ক্রিনে দেখানো বিশেষ লিঙ্ক ব্যবহার করে সাইন আপ করা, অথবা ভিডিওর বিবরণে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করা। আপনি যদি ওই লিঙ্ক দিয়ে সাইন আপ করেন, তাহলে প্রথম ৬ মাসের জন্য ৯০% ছাড় পাবেন, যা জিরোর হোম পেজেও পাওয়া যায় না। এটা আরও ভালো অফার। আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন, তখন আমার সঙ্গে এই পেজে চলে আসবেন। এবার ৬ মাসের জন্য ৯০% ছাড় অপশানে ক্লিক করুন। এরপর আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিন, যাতে জিরোতে শুরু করতে পারেন। আপনার তথ্য দেওয়া হয়ে গেলে নিচে স্ক্রল করুন এবং নেক্সট কনফার্মেশন বাটনে ক্লিক করুন। জিরো আপনাকে একটি ইমেল পাঠাবে, তাই আপনার ইনবক্স খুলুন, কনফার্মেশন ইমেলটি খুঁজে বের করুন, সেটি খুলুন এবং গেট স্টার্টেডে ক্লিক করুন। একটা পাসওয়ার্ড নির্বাচন করুন, তারপর অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্টে ক্লিক করুন। এরপর আপনার ব্যবসার তথ্য দিয়ে তারপর বাই নাওয়ে ক্লিক করুন, আর জিরো আপনার ব্যবসার সেটআপ শুরু করবে। এই স্ক্রিনে আপনি জিরোর সব প্ল্যান তুলনা করতে পারবেন। এই ভিডিওর জন্য আমি আর্লি প্ল্যানটি বেছে নিচ্ছি, তবে পার্থক্যগুলো জানা ভালো। আর্লি প্ল্যানে সব মৌলিক সুবিধা আছে, তবে এতে আপনি প্রতি মাসে সর্বোচ্চ ২০টি ইনভয়েস এবং ৫টি বিল পাঠাতে পারবেন। গ্রোয়িং প্ল্যানে এই সীমাবদ্ধতাগুলো নেই এবং এতে জিরোর অটো রিকনসিলিয়েশন সুবিধা যোগ হয়। আর এস্টাবলিশড প্ল্যানে অতিরিক্ত সুবিধা যেমন প্রজেক্ট টাইম ট্র্যাকিং এবং একাধিক মুদ্রা ব্যবহারের সুযোগ থাকে। আপনি যদি নিশ্চিত না হন, তাহলে আর্লি প্ল্যান দিয়ে শুরু করুন, পরে চাইলে আপগ্রেড করতে পারবেন। প্ল্যান বাছাই করার পর দেখবেন প্রথম ৬ মাসের জন্য ৯০% ছাড় প্রয়োগ হয়েছে। এখান থেকে কন্টিনিউ অপশনটি বেছে নিন। আর্লি প্ল্যানে কোনো অতিরিক্ত অ্যাড অন নেই, তাই আমি বিলিং অ্যাকাউন্টে এগিয়ে যাব। এই স্ক্রিনে আপনার ব্যবসার ঠিকানা যোগ করে বিলিং অ্যাকাউন্ট তৈরি করুন। এরপর রিভিউ এবং পেমেন্টের জন্য এগিয়ে যান। আপনার পেমেন্টের তথ্য দিন এবং তারপর কনফার্ম ক্লিক করে ক্রয় সম্পন্ন করুন। সাবস্ক্রিপশন নিশ্চিত করে ডান ক্লিক করুন। এরপর জিরো আপনাকে কিছু প্রশ্ন করতে পারে। এগুলো নিয়ে ভাববেন না, কারণ আমি অ্যাপের ভেতরে সব দেখিয়ে দেব। শুধু উপযুক্ত উত্তরগুলো বেছে নিন। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর আপনি সম্ভবত হোম পেজে চলে আসবেন। না, আসলে এই ট্যাবটি ক্লিক করে যান। এখন আমি বাকিগুলো বন্ধ করে দিচ্ছি। আর প্রথমেই আমরা যা করতে চাই তা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সংযুক্ত করা। এর আগে শুরু করার আগে একটি ছোট্ট কথা বলে নিই। আজকে আমি যখন রেকর্ড করছি তখন জিরো এই রকম দেখাচ্ছে, কিন্তু অনলাইন অ্যাকাউন্টিং সফটওয়্যার সবসময়ই আপডেট হয়। আপনি যখন এই টিউটোরিয়াল দেখবেন তখন কিছু বোতাম হয়তো একটু অন্য জায়গায় থাকতে পারে, তবে সাধারণভাবে কাজের ধারা মোটামুটি একই থাকবে। হোম পেজ থেকে অ্যাকাউন্টিংয়ে ক্লিক করুন এবং তারপর ব্যাংক অ্যাকাউন্টসে যান। তারপর উপরের ডান পাশে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করুন। আপনার ব্যাংক সংযুক্ত করা সেটআপের প্রধান ধাপ, কারণ এতে লেনদেন সরাসরি জিরোতে আসবে। এখানে আপনার ব্যাংকটি খুঁজে সিলেক্ট করুন, তারপর কন্টিনিউ চেপে ব্যাংকে লগ ইন করুন। জিরো আপনার অ্যাকাউন্ট নিরাপদে সংযুক্ত করতে প্ল্যাট ব্যবহার করবে। শুধু লগ ইন করুন আর আপনার লেনদেনগুলো স্বয়ংক্রিয়ভাবে আসতে শুরু করবে। স্ট্রাইপ বা পেপ্যালের মতো কোনো পেমেন্ট সার্ভিস সংযুক্ত করা উপকারী। এতে আপনার কাস্টমাররা অনলাইনে ইনভয়েসের পেমেন্ট করতে পারবে, ফলে আপনি দ্রুত টাকা পাবেন। এটি সেট আপ করতে সেলসে যান এবং তারপর অনলাইন পেমেন্টসে ক্লিক করুন। তারপর স্টার্ট কার্ড পেমেন্টসে ক্লিক করুন। এখানে আপনার তথ্য যোগ করুন এবং স্ট্রাইপ অ্যাকাউন্ট সংযুক্ত করার ধাপগুলো অনুসরণ করুন। আপনি এটা করে ফেললে সেট আপের জন্য আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চার্ট অফ অ্যাকাউন্টস। আমি এটা বন্ধ করছি এবং অ্যাকাউন্টিং ট্যাবের নিচে চার্ট অফ অ্যাকাউন্টস নির্বাচন করুন। এটি আপনার ব্যবসার প্রতিটি অ্যাকাউন্টের একটি পূর্ব নির্ধারিত তালিকা এবং আপনি অ্যাকাউন্টগুলোকে ভাবতে পারেন আপনার ব্যবসায় টাকা আসা যাওয়ার ক্যাটাগরি হিসেবে। পরবর্তীতে যখন আপনি লেনদেন মিলিয়ে দেখবেন বা ইনভয়েস তৈরি করবেন, তখন আপনি এই তালিকা থেকেই বাছাই করবেন।
আপনি যদি নতুন হন তাহলে এখানে বেশি কিছু পরিবর্তন করার দরকার হবে না, তবে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে একটি অ্যাকাউন্ট যোগ করতে হয় যাতে আপনি বুঝতে পারেন এটা কিভাবে কাজ করে। এখানেই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করুন। অ্যাকাউন্ট টাইপ হিসেবে আমি ইনভেন্টরি নির্বাচন করব। আপনি এটিকে একটা কোড, নাম এবং বিবরণ দিতে পারেন। তারপর ডিফল্ট ট্যাক্স সেটিং নির্ধারণ করে সেভে ক্লিক করুন। অল অ্যাকাউন্টসের অধীনে এখন আমরা আমাদের তালিকায় নতুন তৈরি করা অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছি। এখন যেহেতু সেটআপ শেষ, চলুন ড্যাশবোর্ডটি দেখে নিই। স্ক্রিনের ওপরের বাম পাশে হোমে ক্লিক করে ফিরে যান। এটাই জিরোতে আপনার হোম ডেস্ক। এটি আপনাকে এক নজরে আপনার ব্যবসার অবস্থা সম্পর্কে দ্রুত ধারণা দেয়। যদি আপনি এই সেটআপ গাইডটি বন্ধ করতে চান তাহলে ডান পাশে যান এবং হাইডে ক্লিক করুন। এই ড্যাশবোর্ডে আপনি যা দেখতে চান তা কাস্টমাইজ করতে ওপরের ডান পাশে এডিট হোম পেজে ক্লিক করুন। এখান থেকে আপনি যে কোনো উইজেট টগল ক্লিক করে লুকাতে পারেন আর সহজেই ড্র্যাগ করে তাদের অবস্থান পরিবর্তন করতে পারেন। আপনি যখন লেআউট নিয়ে সন্তুষ্ট তখন ডানে ক্লিক করুন, অথবা যদি আপনি এমন কোনো উইজেট যোগ করতে চান যা এখনও দেখাচ্ছে না তাহলে এডিট হোম পেজে ক্লিক করুন এবং তারপর অ্যাড উইজেটে ক্লিক করুন। এই উইজেটগুলো যে কোনো একটিতে আপনি আবার টগল করে চালু করতে পারেন। ডানে ক্লিক করুন এবং নিচে স্ক্রল করলে দেখবেন সেই উইজেটটি যোগ হয়েছে। আপনার পরিবর্তনগুলো সংরক্ষণ করতে ডানে ক্লিক করুন। এই মুহূর্তে এখানে আমাদের নিজের কোনো ডেটা নেই, তাই যদি আমরা উদাহরণ ডেটা দিয়ে আমাদের ড্যাশবোর্ড প্রিভিউ করতে চাই তাহলে এখানে রেডিও বাটনে ক্লিক করুন। উপরে আপনি জিরোর প্রধান নেভিগেশন বার দেখতে পাবেন। এভাবেই আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন। সেলস ট্যাবে আপনি ইনভয়েস, কোটেশন এবং আপনার ব্যবসায় আসা পেমেন্টগুলো ম্যানেজ করবেন। পারচেসেসে আপনি আপনার বিল এবং বাইরে যাওয়া খরচগুলো পরিচালনা করবেন। অ্যাকাউন্টিংয়ে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং মিলিয়ে নেওয়ার কাজ পাবেন, আর রিপোর্টিংয়ে আপনি আপনার সব ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখতে পারবেন। একেবারে ডান পাশে আপনি প্লাস আইকন ব্যবহার করে দ্রুত নতুন আইটেম তৈরি করতে পারেন। জ্যাক্স হলো জিরোর এআই অ্যাসিস্ট্যান্ট, আর আপনি এখানে এই বাটনে ক্লিক করে সেটি ব্যবহার করতে পারবেন। আর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আপনি আপনার কন্ট্যাক্ট এবং ট্রানজ্যাকশনের মধ্যে সার্চ করতে পারবেন। এখন যেহেতু আপনি চারপাশটা চিনে নিয়েছেন, চলুন দেখি ব্যাংক রিকনসিলিয়েশন জিরোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। এটা কিভাবে কাজ করে দেখানোর জন্য আমি এখন জিরোর ডেমো কোম্পানিতে চলে যাচ্ছি, যাতে আমাদের হাতে কিছু আসল ট্রানজ্যাকশন থাকে কাজ করার জন্য। এটা করতে আপনার অর্গানাইজেশনের নামের পাশে ড্রপডাউনে ক্লিক করুন, তারপর ডেমো কোম্পানি সিলেক্ট করুন। একবার আপনি ডেমো কোম্পানি দেখছেন তখন আবার অ্যাকাউন্টিং ট্যাবে ফিরে যান এবং ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করুন। ব্যাংক রিকনসিলিয়েশন হলো যেভাবে আপনি আপনার হিসাব নিকাশ সঠিক রাখেন, এবং এখানে আপনি চেকিং অ্যাকাউন্ট দেখতে পাবেন যেখানে কিছু আইটেম রিকনসাইল করার জন্য প্রস্তুত আছে। রিকনসাইলে ক্লিক করুন। শুরু করতে 29টি আইটেম আছে। জিরো আপনার আসল ব্যাংক ট্রানজ্যাকশনগুলো বাম পাশে নিয়ে আসে, আর আপনার কাজ হলো ডান পাশে জিরোর রেকর্ডগুলোর সাথে সেগুলো মেলানো। প্রতিটি ট্রানজ্যাকশনের জন্য আপনাকে 3টি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। এটা কার সাথে ছিল, এটা কে ছিল এবং কেন। সবকিছু মিলে গেলে আপনার রিপোর্টগুলো আপনার প্রকৃত আর্থিক অবস্থার প্রতিফলন দেখাবে। আপনি 3 ধরনের লেনদেনের সম্মুখীন হবেন। কিছু লেনদেন জিরো ইতিমধ্যেই আপনার জন্য মিলিয়ে দিয়েছে, অন্যগুলোর জন্য জিরো একটি মিলের পরামর্শ দেবে। আর কিছু আপনাকে নিজে হাতে তৈরি করতে হবে। চলুন প্রকৃতির একটি করে দেখে নিই। সবচেয়ে সহজগুলো সবুজ রঙে দেখায়। এর মানে জিরো আপনার ব্যাংক লেনদেন এবং বিদ্যমান কোনো রেকর্ড যেমন চেক বা ইনভয়েসের মধ্যে একদম মিল পেয়েছে। শুধু ওকেতে ক্লিক করে নিশ্চিত করুন, তাহলেই হয়ে গেল। এখানে একটি সম্ভাব্য ভুল এড়াতে হবে। যখন কোনো লেনদেন সবুজ রঙে দেখায় তখন সেটার জন্য নতুন কোনো এন্ট্রি নিজে হাতে তৈরি করবেন না। ওই রেকর্ডটি ইতিমধ্যেই জিরোতে আছে, তাই আরেকটি তৈরি করলে সেটা ডুপ্লিকেট হয়ে যাবে। কিছু লেনদেন একদম মিলে যাবে না, কিন্তু জিরো তবুও একটি পরামর্শ দিতে পারে। চলুন সেগুলোর একটি খুঁজে বের করতে একটু নিচে স্ক্রল করি। এই ক্ষেত্রে জিরো পেইকে চিনতে পারছে এবং এমন একটা ব্যাংক রুল সাজেস্ট করছে যা আগেই সেট আপ করা হয়েছে। ব্যাংক রুল হচ্ছে পুনরাবৃত্ত লেনদেনগুলো স্বয়ংক্রিয়ভাবে করার দারুণ উপায়, যাতে আপনাকে বারবার নিজে কোড করতে না হয়। চলুন এডিট রুলে ডান ক্লিক করে এই রুলটি নতুন ট্যাবে খুলে দেখি এটা কিভাবে কাজ করে। এই ট্যাবে গেলে আপনি দেখতে পাবেন জিরো কোন শর্তটি যাচাই করছে। যখন পেই মিলে যায় তখন এটি স্বয়ংক্রিয়ভাবে কন্ট্যাক্ট পূরণ করে এবং সঠিক অ্যাকাউন্টে অ্যাসাইন করে দেয়। চলুন এই ট্যাবটি বন্ধ করি এবং তারপর ওকেতে ক্লিক করে রুলটি প্রয়োগ করি। এই অন্য সাজেস্টেড লেনদেনে কোনো রুল নেই, কিন্তু জিরোর কাছে যথেষ্ট তথ্য আছে যাতে এটি সম্ভাব্য মিল খুঁজে পায়। আপনি চাইলে একটি বর্ণনা লিখতে পারেন, তারপর ওকেতে ক্লিক করে মিলিয়ে নিতে পারেন।
যেসব লেনদেনে জিরোর কোনো মিল বা সাজেশন নেই, সেগুলোর এন্ট্রি আমাদের হাতে করে তৈরি করতে হয়। চলুন আমি নিজে স্ক্রল করে এমন একটি খুঁজে বের করি। এখানে কন্ট্যাক্টের নাম টাইপ করুন, আর প্রয়োজনে আপনি এখানেই নতুন কন্ট্যাক্ট তৈরি করতে পারেন। তারপর এখানে ক্লিক করে একটি অ্যাকাউন্ট বেছে নিন। ড্রপডাউনে আমি ট্রাভেল খুঁজে নিয়ে সেটি সিলেক্ট করব। এরপর আপনি একটা সংক্ষিপ্ত বর্ণনা যোগ করতে পারেন। বর্ণনা অংশে একটু সময় নেওয়া ভালো। প্রয়োজনীয় বিবরণ দিন যাতে পরে চিনতে পারেন। পরিষ্কার বর্ণনা থাকলে পরে আর কোনো প্রশ্ন থাকবে না। এরপর ওকে ক্লিক করুন। ছোট এককালীন খরচে ম্যানুয়াল এন্ট্রি যথেষ্ট। পরে জিরো শিখে নিলে কাজ আরও দ্রুত হবে। সবচেয়ে ভালো অভ্যাস হলো নিয়মিত মেলানো, কারণ তখন শুধু সাম্প্রতিক কিছু লেনদেন দেখতে হয়, মাসের পর মাস নয়। মেলানো তো শিখলেন, এবার ইনভয়েসিং নিয়ে বলি। এটা করতে আমি আবার আমার নিজের প্রতিষ্ঠানে ফিরে যাচ্ছি। তাহলে ওপরে স্ক্রল করুন, তারপর ড্রপডাউন মেনুতে যান এবং আপনার অর্গানাইজেশনটি নির্বাচন করুন। এখন চলুন সেলসে যান, তারপর সেলস ওভারভিউতে ক্লিক করুন। এটাই আপনার ব্যবসায় আসা সবকিছুর জন্য কেন্দ্রীয় হাব। এখানে আপনি আপনার সব ইনভয়েস ও পেমেন্ট এক জায়গায় দেখতে পারবেন, স্ট্যাটাস অনুযায়ী সাজানো। আমরা এখান থেকেই আমাদের ইনভয়েস তৈরি করব। এরপর আমি আপনাকে ইনভয়েসের জন্য নির্দিষ্ট পেজটাও দেখাবো। ক্রিয়েটের পাশে থাকা অ্যারোতে ক্লিক করুন, তারপর ইনভয়েস নির্বাচন করুন। যদি এটা আপনার প্রথম ইনভয়েস হয়, তাহলে জিরো আপনাকে ইনভয়েস টেমপ্লেট সেট আপ করতে বলতে পারে। যদি আপনাকে স্বয়ংক্রিয়ভাবে প্রম্পট না করা হয়, তাহলে আপনি এমন একটা ব্যানার দেখতে পাবেন এবং এখানে ক্লিক করে বিস্তারিত যোগ করতে পারবেন। এখানে লোগো ও ঠিকানা দিন যাতে ইনভয়েসে আপনার তথ্য থাকে। আমি এটা স্কিপ করছি, তবে পরামর্শ দেব দ্রুত এটা করে নিন এবং স্ট্রাইপ সেটআপও শেষ করুন। আমি ক্যান্সেলে ক্লিক করছি যাতে ইনভয়েস তৈরি করা যায়। প্রথমে একটি কন্ট্যাক্ট যোগ করতে হবে। কন্ট্যাক্ট ফিল্ডে টাইপ করা শুরু করুন, আর যদি কন্ট্যাক্টটি এখনও না থাকে তাহলে এই বাটন ব্যবহার করে সঙ্গে সঙ্গে তাদের তৈরি করতে পারেন। এখানে আপনি কন্ট্যাক্টের বিস্তারিত আপডেট করতে পারবেন, তারপর সেভে ক্লিক করুন। তারপর আপনি ওপরের দিকে আরও কিছু ফিজ দেখতে পাবেন। ইস্যু তারিখ স্বয়ংক্রিয়ভাবে আজকের তারিখ হবে, আর এখানে আপনি ডিউ ডেট সেট করতে পারবেন। জিরো অটোমেটিক ইনভয়েস নম্বর দেবে, তবে আপনি চাইলে তা বদলাতে পারেন। এখানে রেফারেন্স ফিল্ডও আছে, পরে খোঁজার জন্য কিছু লিখতে চাইলে। আর নিচে আমরা আইটেমগুলো যোগ করতে পারি। এগিয়ে যান এবং এই আইটেম ফিল্ডে ক্লিক করুন। আর যেহেতু আমরা এখনই শুরু করছি, তাই আমরা একটা নতুন আইটেম তৈরি করব। আমি এই আইটেমের জন্য একটা কোড দেব, এনজিবি হোয়াইট, এবং আমি এটাকে একটি নামও দেব। সেলস প্রাইসের জন্য আমি 660 লিখব। তারপর আপনি একটি সেলস অ্যাকাউন্ট বেছে নেবেন। সেলস অ্যাকাউন্ট হলো যেখানে আয় রেকর্ড হয়, তাই এখানে আপনি একটি রেভিনিউ অ্যাকাউন্ট বেছে নেবেন, যেমন 4000 সেলস। আমি ট্যাক্স রেট এক্সেম্পটই রাখব। আপনি চাইলে বর্ণনা যোগ বা পরিবর্তন করতে পারেন। তারপর আমি সেভে ক্লিক করব। ইনভয়েসে ফিরে এসে আপনি কোয়ান্টিটি পরিবর্তন করতে পারেন, তাই আমি 10 লিখব। আর এখানে আপনি ডিসকাউন্টও যোগ করতে পারেন। ডিসকাউন্টের জন্য আপনি এটি সংখ্যাগত মান বা শতাংশ হিসেবে দিতে পারেন। আমি 10% লিখব। এরপর আপনি অ্যাড ড্রপে ক্লিক করে আরও আইটেম যোগ করে আপনার ইনভয়েস তৈরি করতে থাকবেন। আর ডান পাশে থাকা ট্র্যাশ আইকনে ক্লিক করে আপনি যে কোনো রো ডিলিট করতে পারেন। আপনার ইনভয়েসে সন্তুষ্ট হলে আপনি এক ধাপে এটিকে অ্যাপ্রুভ করে ইমেলে পাঠাতে পারবেন। কিন্তু আপনি যদি এখনই পাঠাতে না চান, তাহলে এই ড্রপডাউনে ক্লিক করুন, তারপর অ্যাপ্রুভে ক্লিক করুন। পরে যখন অ্যাপ্রুভ করা ইনভয়েস পাঠাতে প্রস্তুত হবেন, তখন সেলসে যান, তারপর ইনভয়েসে যান। এই ইনভয়েসে ক্লিক করে এটি খুলুন, তারপর ওপরের ডান পাশে থাকা 3 ডট মেনু থেকে ইমেলে ক্লিক করতে পারেন। এরপর আপনি সাবজেক্ট ও মেসেজ রিভিউ করতে পারবেন, দরকার হলে পরিবর্তন করতে পারবেন, আর যখন সন্তুষ্ট হবেন তখন পাঠিয়ে দিতে পারবেন। এখন যেহেতু আমরা একটি ইনভয়েস পাঠিয়েছি, চলুন দ্রুত কোডস এবং প্রোডাক্টস নিয়ে একটু দেখি। কোডস গ্রাহককে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে খরচের একটি আনুমানিক হিসাব পাঠানোর জন্য দারুণ, এবং তারা গ্রহণ করলে আপনি সরাসরি কোডকে ইনভয়েসে রূপান্তর করতে পারেন। উপরে ন্যাভিগেশনে সেলসে ক্লিক করুন, তারপর কোডসে ক্লিক করুন। উপরে ডান পাশে নিউ কোডে ক্লিক করুন, দেখবেন এখানে থাকা ফিল্ডগুলো ইনভয়েসের মতোই দেখতে। আপনার কন্ট্যাক্টে তথ্য পূরণ করুন, প্রয়োজনে ইস্যু তারিখ পরিবর্তন করুন, একটি মেয়াদোত্তীর্ণ তারিখ যোগ করুন এবং আপনার আইটেমগুলো যোগ করুন। আপনি একবার রিভিউ করে প্রয়োজনীয় পরিবর্তন করে নিলে সেন্ডে ক্লিক করুন।
এখানে আপনাকে একটা সাবজেক্ট এবং মেসেজ তৈরি করতে বলা হবে। আপনি এগুলো ইনভয়েসের মতোই রিভিউ করতে পারেন এবং যখন প্রস্তুত হবেন তখন পাঠাতে পারবেন। আপনার কোডস দেখতে সেলসে ক্লিক করুন, তারপর কোডসে ক্লিক করুন। আমরা যেই কোডটি পাঠিয়েছি সেটা এখানে সেন্ড ট্যাবে থাকবে। এই টিউটোরিয়ালের জন্য আমি আমার কাস্টমারের পক্ষ থেকে পাঠানো কোডটি গ্রহণ করতে পারি, যাতে আমরা এটিকে অ্যাকসেপ্টেড পাইপলাইনে নিতে পারি। এটা করতে হলে আমরা যেই কোডটি সরাতে চাই সেটাতে টিক দিন এবং তারপর অ্যাকসেপ্টে ক্লিক করুন। এতে করে কোডটি এখানে অ্যাকসেপ্টেড ট্যাবে চলে যাবে এবং শেষ পর্যন্ত যখন আপনি বিল করতে প্রস্তুত তখন এই গ্রহণকৃত কোডটি ব্যবহার করে একটি ইনভয়েস তৈরি করতে পারেন। আমি এটিকে সিলেক্ট করব, ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করব, মার্ক অ্যাজ ইনভয়েসে ক্লিক করব এবং তারপর ক্রিয়েটে ক্লিক করব। সব ডিটেলস স্বয়ংক্রিয়ভাবে কোড থেকে চলে আসবে এবং আমি এটি সেভ করে ক্লোজ করব। আমাদের ইনভয়েসেস পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি এই ইনভয়েসটি এখন ড্রাফটসে আছে এবং আমরা দেখতে পাচ্ছি এটি সেই কোডকে রেফারেন্স করছে যেটি দিয়ে আমরা শুরু করেছিলাম। আগে আমরা আমাদের প্রথম ইনভয়েস সেট আপ করার সময় একটি প্রোডাক্ট তৈরি করেছিলাম। আপনার সব আইটেম কোথায় আছে তা দেখতে সেলসে যান এবং তারপর প্রোডাক্টস এবং সার্ভিসেসে ক্লিক করুন। এখানেই আপনি আপনার বিক্রিত সব কিছু দেখতে পারবেন, দাম ও বর্ণনা আপডেট করতে পারবেন এবং ইনভয়েস ভিউ থেকে শুরু না করেই নতুন প্রোডাক্ট যোগ করতে পারবেন। যখনই নতুন কিছু তৈরি করতে হবে এখানে নিউ আইটেমে ক্লিক করুন, তারপর আপনি প্রয়োজনীয় সব তথ্য পূরণ করে আপনার নতুন আইটেম যোগ করতে পারবেন। এবার চলুন বিল আর পারচেজ অর্ডার নিয়ে কথা বলি। বিল হচ্ছে যেভাবে আপনি আপনার ব্যবসা থেকে সাপ্লায়ারদের কাছে যাওয়া টাকার হিসাব রাখেন। বিলে যেতে হলে পারচেসে ক্লিক করুন এবং তারপর বিলসে যান। আপনার মনে হতে পারে জিরোতে বিল তৈরি করা ঝামেলা কেন? আপনি কি শুধু বিল পরিশোধ করার সময় ব্যাংক ফিতে দেখালেই হবে না? আপনি চাইলে সেটাও করতে পারেন, কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স শুধু যা ইতিমধ্যে হয়েছে সেটাই বলে। আগামী সপ্তাহে বড় বিল থাকলে শুধু ব্যাংক ব্যালেন্স আপনাকে সতর্ক করবে না, কিন্তু জিরোতে বিল এন্ট্রি করলে তা ক্যাশ ফ্লো রিপোর্টে দেখা যায়। ফলে টাকা খরচ হওয়ার আগেই জিরো আপনাকে সব জানিয়ে দেয়, যেখানে ব্যাংক ব্যালেন্স শুধু অতীতের হিসাব দেয়। বিল আপনাকে ভবিষ্যৎ বুঝতে সাহায্য করে। আপনি কয়েকভাবে বিল তৈরি করতে পারেন, তবে আপাতত নিউ বিলে ক্লিক করুন এবং ড্রপ ডাউন থেকে আবার নিউ বিলে ক্লিক করুন। এখানে ওপরে আপনার বিলের বিস্তারিত যোগ করুন এবং নিচে আপনার আইটেমগুলো দিন। সবকিছু ঠিকঠাক দেখানে অ্যাপ্রুভে ক্লিক করুন। আমরা এগিয়ে যাওয়ার আগে জিরোতে পেমেন্ট আসলে কিভাবে কাজ করে সেটা বোঝা গুরুত্বপূর্ণ। জিরো আপনার সরবরাহকারীর কাছে টাকা পাঠায় না। আপনি সাধারণত বাস্তবে ব্যাংক বা ক্রেডিট কার্ড দিয়ে বিল পরিশোধ করবেন, আর সেই পেমেন্ট পরে আপনার ব্যাংক ফিডে দেখা যাবে। যখন সেটা দেখা যাবে তখন ব্যাংক রিকনসিলিয়েশনের সময় আপনি সেটার সাথে মিলিয়ে নেবেন, যেমনটা আমরা আগেও করেছি। এখন যেহেতু আপনি বিল সম্পর্কে বুঝেছেন, চলুন এবার পার্চেজ অর্ডার নিয়ে কথা বলি, যা এই প্রক্রিয়ার একটু আগের ধাপ। আপনি সরবরাহকারীর কাছে পারচেজ অর্ডার পাঠান, যাতে তারা কিছু পাঠানোর বা আপনাকে বিল পাঠানোর আগে আপনি কি কিনতে চান এবং কোন দামে কিনতে চান সেটা নিশ্চিত করা যায়। একটি পারচেজ অর্ডার তৈরি করতে পারচেজে ক্লিক করুন, তারপর পারচেজ অর্ডারসে যান। এরপর ডান উপরের কোণে নিউ পারচেজ অর্ডারে ক্লিক করুন। প্রথমে কন্ট্যাক্ট ফিল্ডে আপনার সরবরাহকারী নির্বাচন করুন, তারপর তারিখ এবং ডেলিভারি তারিখ চেক করুন। জিরো স্বয়ংক্রিয়ভাবে একটি অর্ডার নম্বর তৈরি করে। এরপর আপনি নিচে আপনি যে আইটেমগুলো অর্ডার করছেন সেগুলো যোগ করতে পারেন। এখানে আপনি ডেলিভারি সংক্রান্ত তথ্য যোগ করতে পারেন। সব তথ্য ঠিক থাকলে অ্যাপ্রুভে ক্লিক করুন, যাতে পারচেজ অর্ডার কনফার্ম হয় এবং সরবরাহকারীর কাছে পাঠানোর জন্য প্রস্তুত হয়। অ্যাপ্রুভ হলে আপনি অর্ডার পাতায় চলে যাবেন। এখান থেকে এটি প্রিন্ট বা সরবরাহকারীকে ইমেল করুন। পরে ডেলিভারি বা বিল পেলে এই অর্ডারে ফিরে এসে ক্রিয়েট বিলে ক্লিক করুন। আইটেমটি রিভিউ করুন এবং ক্রিয়েট বিলে ক্লিক করুন। এটি পারচেজ অর্ডারের একই তথ্য ব্যবহার করে একটি ড্রাফট বিল তৈরি করে, যার ফলে সবকিছু সম্মতিপূর্ণ থাকে এবং আপনার সময় বাঁচে। বিস্তারিত ভালোভাবে দেখে নিন, নিশ্চিত করুন সবকিছু আপনি যা পেয়েছেন তার সাথে মিলে এবং একটি ডিউ ডেট যোগ করুন। এরপর অ্যাপ্রুভে ক্লিক করুন এবং বিলটি আপনার অ্যাওয়েটিং পেমেন্ট তালিকায় অন্যান্য বিলের সাথে চলে যাবে। আপনি এখানে বিলস টু পে ক্লিক করে এই বিলগুলো দেখতে পারবেন। বিল অ্যাপ্রুভ করা মানে এটা পরিশোধ করা নয়, আপনি শুধু নিশ্চিত করছেন যে খরচটি আসল, যাতে এটি আপনার অ্যাকাউন্টে দেখা যায়।
এখন যেহেতু আমরা বিল নিয়ে আলোচনা করেছি, চলুন রিপোর্টিং দেখে নিই, যেখানে আপনি জিরোতে যা কিছু এন্ট্রি করেছেন সব একসাথে আসতে শুরু করে। আপনাকে কিছু বাস্তব ডেটা দিয়ে রিপোর্টিং দেখানোর জন্য আমি আবার ডেমো কোম্পানিতে ফিরে যাচ্ছি। কোনো রিপোর্ট খোলার আগে একটি দ্রুত নোট, জিরো শুধুমাত্র আপনি যা তথ্য দিয়েছেন সেটার উপর ভিত্তি করে রিপোর্ট করতে পারে, তাই যেসব লেনদেন আপনি এখনও মিলিয়ে দেখেননি সেগুলো রিপোর্টে থাকবে না। কোনো রিপোর্ট যদি কখনো ভুল বা অসম্পূর্ণ মনে হয়, তাহলে আগে আপনার রিকনসিলিয়েশন চেক করুন। এখন রিপোর্টিংয়ে যান এবং অল রিপোর্টস নির্বাচন করুন। এখানে আপনি রিপোর্টের একটি বড় তালিকা দেখতে পাবেন। অনেক অপশন আছে, কিন্তু এতে বিভ্রান্ত হবেন না, কারণ আপনি নিয়মিত কেবল কয়েকটি রিপোর্টই ব্যবহার করবেন। আপনি চাইলে যে কোনো রিপোর্টে তারকা চিহ্ন দিয়ে সেটিকে আপনার ফেভারিটে যোগ করতে পারেন, আর সেগুলো রিপোর্টিং মেনুর ওপরে দেখা যাবে, যাতে এক ক্লিকেই ফিরে যেতে পারেন। চলুন এবার ব্যালেন্স শিট খুলে দেখে। এই রিপোর্টটি আপনাকে যে কোনো সময় আপনার ব্যবসার আর্থিক অবস্থার একটি ঝটপট চিত্র দেখায়। আপনি কি মালিকানায় আছেন এবং কত ঋণ আছে। আমি এই রিপোর্টটি ব্যবহার করেই আপনাকে দেখাবো কিভাবে রিপোর্ট কাস্টমাইজ করতে হয়। এখানে উপরে আপনি এই প্রিসেটগুলো ব্যবহার করে তারিখের সীমা পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে নিজের মতো করে তারিখ লিখতে পারেন বা তালিকা থেকে একটি বেছে নিতে পারেন। আপনি চাইলে তুলনামূলক সময়কালও যোগ করতে পারেন, যা মাসে মাসে, কোয়ার্টার থেকে কোয়ার্টার বা বছরে বছরে আপনার সংখ্যাগুলো কিভাবে বদলেছে তা দেখতে কাজে লাগে। আমি কোয়ার্টার এবং পিন কোয়ার্টার বেছে নিচ্ছি। আপনার পরিবর্তনগুলো প্রয়োগ করতে আপডেটে ক্লিক করুন। আপনি চাইলে এখানে ফিল্টারে ক্লিক করে রিপোর্ট ফিল্টারও করতে পারেন। একটি ফিল্টার বেছে নিন, প্রয়োগ করুন, তারপর আপডেটে ক্লিক করুন। আপনি দেখবেন ডেটা বদলে গেছে আর রিপোর্টের হেডারে সেই ফিল্টারটি দেখা যাবে। ফিল্টার মুছে ফেলতে শুধু ক্লিক করুন এবং তারপর আবার রিপোর্ট আপডেট করুন। যখনই আপনাকে কোনো রিপোর্ট শেয়ার করতে হবে, আপনি সেটি পিডিএফ, এক্সেল বা গুগল শিটস ফরম্যাটে এক্সপোর্ট করতে পারেন। আর যখন রিপোর্টটি একদম আপনার পছন্দ মতো সেট আপ হয়ে যাবে, তখন সেভ এজের নিচে ড্রপডাউনে ক্লিক করুন এবং কাস্টম নির্বাচন করুন। রিপোর্টের জন্য একটা নাম দিন এবং তারপর সেভে ক্লিক করুন। আপনি যদি আবার রিপোর্টিংয়ে যান এবং অল রিপোর্টসে ক্লিক করেন, তাহলে কাস্টম ট্যাবে এটি সবসময় খুঁজে পাবেন যখনই আপনার দরকার হবে। এভাবে আপনাকে একই সেটিংস বারবার করতে হবে না। জিরোতে কাজ শুরু করার জন্য এটুকুই যথেষ্ট। আপনি প্রস্তুত থাকলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে সাইন আপ করে প্রথম 6 মাসে 90% ছাড় পেতে পারেন। আরও জানতে আমার বিস্তারিত টিউটোরিয়ালটি দেখুন, যেখানে বাকি বিষয়গুলো আলোচনা করা হয়েছে। পরবর্তী ভিডিওটি দেখে নিন অথবা নিচের বর্ণনায় এটি খুঁজে নিন। দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।